আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রান এগেইনস্ট ড্রাগ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির আজকের আয়োজনে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় নুর ইসলাম সাদ্দাম ভাই উপস্থিত আছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইয়াসিন আরাফাত ভাই, সেক্রেটারি জেনারেল সিদ্দিকুল্লাহ ভাই সহ দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি। আন্তর্জাতিক মাদক বিরোধী যে দিবস, এই দিবসের মূল লক্ষ্যই হচ্ছে মাদক সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মাদক দ্রব্যর যে পাচার অথবা যে পরিবহন করা হয় এর বিষয়ে জনগণকে সচেতন করা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখি প্রত্যেকটা বছরই খুব চমৎকারভাবে আমাদের সরকার অথবা রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা এই দিনটি পালন করে, কিন্তু বাস্তবতা বলে হচ্ছে বাংলাদেশ নয়, শুধুমাত্র প্রত্যেকটা রাষ্ট্রেরই সরকার, প্রশাসন এবং মাদক যারা ব্যবসা করে এই সিন্ডিকেটগুলো সব একসাথে একাকার হয়ে মূলত মাদক দ্রব্যের যে প্রসার এবং মাদক দ্রব্য গ্রহণ এই সবগুলোর সাথে তারা জড়িত। তো ইয়াসিন আরাফাত ভাই কারাগারের একটা উদাহরণ দিচ্ছিলেন, আমি একটা উদাহরণ বা আমার ব্যক্তিগত যে প্র্যাকটিক্যাল একটি ঘটনা আপনাদের সাথে বলছি। 2015 সালে হাসিনার আমল, তখন স্বৈরাচার আমল ছিল, ফ্যাসিবাদের আমল, তখন কারাগারে ছিলেন কাশিমপুর 4 হাই সিকিউরিটিতে। আমাদেরকে যখন কারাগারের প্রিজন ভ্যানে কোর্টে নিয়ে আসা হতো পুরান ঢাকায়, তো আনার সময় আমরা দেখতাম যে গাড়িতে ইয়াবা সেবন সব বিভিন্ন মাদক গ্রহণ করতো। একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ইয়াবা গ্রহণ করতে, যে ভাই এই ইয়াবা যে আপনারা নিচ্ছেন এটা নিলে কি হয় বা এটা খেলে কি হয়? তো তিনি আমাকে বললেন যে আপনি একটু খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা খেলে কি হয়। তো বললাম যে ভাই আমি তো শিবির করি, কোনো কারণে এটা খেলে বা বাইরে জানলে তো ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি একটু বলেন। অনেক পিড়াপিড়ির পর তিনি বললেন যে ভাই এটা যখন আমি নেই গ্রহণ করি, তো তখন আমার সামনে বাংলাদেশ না শুধুমাত্র পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে সামনে থাকুক কাউকে ভাই কিছু মনে হয় না, নিজেকেই আসলে সবকিছু মনে হয়। তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তো এখন মানে অ্যারেস্টেড অবস্থায় আছেন, আপনাকে এই ইয়াবা দিল কিভাবে, কে দিল? বললো যে ভাই এই যে পুলিশ যারা আমাদেরকে গাড়িতে ওঠানামা করায় এরা আমাদেরকে দিছে। তা বললাম যে এরা কোথায় পাইছে? বলছে ভাই আমি যে ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছি, আমার কাছ থেকে যে ইয়াবা পিসগুলো পাইছে এগুলো মূলত ওরা তখন রেখে দিছে, আর এখন একটা দুইটা করে করে আমাদের কাছে বিক্রি করে। তো এই হলো আমাদের বাংলাদেশের একটা চিত্র। আমি বললাম ইয়াবা মামলায় গ্রেপ্তার হয়েছে, আবার ইয়াবার সে গ্রহণ করতেছে প্রিজন বেঞ্চে বসে বসে, আবার প্রশাসনই হচ্ছে তাকে সেই ইয়াবাগুলো সাপ্লাই দিচ্ছে। কারাগারের যে করিডোর ছিল, মাঝে মাঝে রাত 12টা-1টা যখন বাজতো আমরা ঘুমাতে যেতাম, তো পাশ থেকে খুব উৎকট গন্ধ আসতো, যে বিভিন্ন মাদকের যে উৎকট কিছু গন্ধ। তো চিন্তা করলাম যে এই কারাগারের ভিতরে কেউ যদি মাদক নিয়ে ঢুকতে হয়, কাউকে পেটের মধ্যে মাদক আছে কিনা তাকে ঢুকানোর সময় ওইভাবে চেক করে, অথচ কারাগারের ভিতরে রাত 1টা বাজে কিভাবে করে এই মাদকের গন্ধ আসে? তো তখন আমাদেরকে একদম তথ্য দিল যে ভাই এখানে যারা কারারক্ষী আছে তারা এই সিস্টেমেটিক ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে এই কাজগুলো করে। তাহলে আমি বাস্তব চিত্রটা আমার নিজের ব্যক্তিগত যে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ সেটা